যারা চাকরিহারাদের উস্কানি দিচ্ছেন তারাই কিন্তু মামলাটা করেছেন, নাম না করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এইভাবেই নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকাশের পাল্টা তো মুখ্যমন্ত্রী চাকরিহারাদের পথে বসিয়েছেন। আন্দোলনকারীদের আবার দাবি, কারো উস্কানি নয়, এই লড়াই তাদের একার। যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরি হারানোর জন্য দায়ী নয় রাজ্য সরকার, আইনি পথে এই সমস্যার সমাধান খোঁজা উচিত। যারা চাকরি হারাদের উস্কানি দিচ্ছেন তারাই মামলাটা করেছেন, নাটের গুরু তারাই। উত্তরবঙ্গ সফরের আগে নাম না করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি, চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। রাজ্য সরকারের দুর্নীতির জন্য আন্দোলনকারীদের আজ এই অবস্থা, পাল্টা দোপ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। দুর্নীতিটা কে করেছে? দুর্নীতি তো বিকাশ ভট্টাচার্য করেনি, তাই তো উনি জেলে পাঠিয়ে দিতেন। দুর্নীতি তো করেছেন উনি, ওর দল, ওর চালা চামুন্ডারা এই চাকরি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা তারা উপার্জন করেছেন। এখন সেটা ধরা পড়ে গেছেন। এখন ধরা পড়ে গেছেন বলে খুব তার রাগ। যে ধরা না পড়তেন তাহলে উনি বলতেন, আমি দেখেছো কত আমার ক্ষমতা, সবাইকে চাকরি পাইয়ে দিলাম। আন্দোলন কারো দ্বারা প্রভাবিত হচ্ছে না, কেউ উস্কাচ্ছে না, সাফ দাবি আন্দোলনকারী চাকরি হারাদের। না, আমাদেরকে উস্কানি দেওয়ার ক্ষমতা কারোর আছে বলে আমার মনে হয় না। কারণ কেউ উস্কানি দিতে পারে তার মতো করে, কিন্তু আমরা সেটা মেনে নেব এমনটা কোনোদিন হতে পারে না, আমরা কোনোদিন মেনে নেবও না। আমাদের এই আন্দোলনটা আমাদের মতোই, আমরা যা ডিসিশন নেব সেটা আমাদের ডিসিশন। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বিকাশ ভবনের সামনে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি হারারা। শুনতে হচ্ছে নাটক, কটাক্ষ থেকে উস্কানি মন্তব্য। তবে যে যাই বলুক, আন্দোলনের জমি থেকে এক চুলও সরতে নারাজ আন্দোলনকারীরা। অর্কদীপ্ত মুখোপাধ্যায়, প্রবীর চক্রবর্তী ও মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।